নবম দশম গণিত অনুশীলনী 11-1 15 নম্বর অঙ্কটি bz minus cy by a equal to cx minus az by b equal to ay minus bx by c হলে প্রমাণ করো যে x by a সমান y by b সমান z by c। প্রদত্ত রাশিটা সমান আমরা ধরে নেব কে, অর্থাৎ প্রত্যেকটা অনুপাত সমানই কে। অর্থাৎ bz মাইনাস cy বাই a সমান কে, cx মাইনাস az বাই b সমান কে এবং ay মাইনাস bx বাই c সমানও কে। এখান থেকে আমরা পাই bz মাইনাস cy সমান a কে, প্রথম অনুপাত থেকে পেলাম। এবার 1, 2 এবং 3 সমীকরণকে যথাক্রমে a, b এবং c দ্বারা গুণ করে যোগ করব। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম abz মাইনাস acy ইকুয়াল টু a স্কোয়ার কে। অনুরূপভাবে 2 সমীকরণকে b দ্বারা গুণ করে আমরা পেলাম bcx মাইনাস abz ইকুয়াল টু b স্কোয়ার কে। এবং তৃতীয় সমীকরণ থেকে আমরা c দ্বারা গুণ করে যেটা পেলাম acy মাইনাস bcx ইকুয়াল টু c স্কোয়ার কে। এই সমীকরণ তিনটি গুণ করা সমীকরণ তিনটিকে আমরা যেভাবে যোগ করব, তো যোগ করতে যা দেখি একই রাশি প্লাস যেমন আছে মাইনাসও তেমন আছে, সুতরাং প্লাস মাইনাস কাটাকাটি করলে আমাদের বাম পাশের যোগফল 0 এবং ডান পাশের যোগফল a স্কোয়ার কে প্লাস b স্কোয়ার কে প্লাস c স্কোয়ার কে। আমরা কে কমন নিতে পারি যেহেতু প্রত্যেকটা রাশির মধ্যেই কে আছে। এখানে আমরা খুব সূক্ষ্ম বিবেচনা কাজে লাগিয়ে দেখতে পাচ্ছি দুইটি রাশির গুণফল 0, অর্থাৎ একটা রাশি কে আর একটা রাশি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এই দুইটি রাশির গুণফল সমান 0। সুতরাং আমাদের বুঝতে হবে যে কোনো দুইটি রাশির গুণফল যদি 0 হয় তার মধ্যে যে কোনো একটি রাশি 0 আছেই। তো এক্ষেত্রে খুব সম্ভব কের মান 0, কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এইটা 0 হবে না। কারণ হচ্ছে a, b বা c এর মধ্যে যদি কোনো একটি মান মাইনাসও থাকে তার উপর স্কোয়ার থাকলে সেটা আর মাইনাস থাকবে না, সুতরাং প্লাস হয়ে যাবে। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কোনো ক্রমেই 0 হবে না। 0 হলে কে এর মানই 0 হবে। এবার কে এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই bz মাইনাস cy ইকুয়াল টু 0। অনুরূপভাবে কে এর মান 2-এ বসে আমরা যেটা পাই cx মাইনাস az ইকুয়াল টু 0। আমরা কে এর মান 2-এ বসায় যেটা পেলাম x বাই a সমান z বাই c। এক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আমরা z বাই c পেয়েছি। প্রথম অংশে z বাই c সমান y বাই b, দ্বিতীয় অংশের z বাই c সমান x বাই a। সুতরাং